রাষ্ট্রের আইন সবার জন্য সমান না হলে কি ঘটে? রাষ্ট্রবিজ্ঞান ও কুরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। একটি রাষ্ট্র যদি একই অপরাধের জন্য একজন শাস্তি পায় আর অন্যজন ক্ষমতা বা প্রভাবের কারণে শাস্তি না পায়, তাহলে সেই রাষ্ট্র কতটা ন্যায়ভিত্তিক? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনের শাসন বা রুল অফ ল হলো একটি আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। এর অর্থ হলো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবাই একই আইনের অধীনে থাকবে। যদি আইন ব্যক্তি, দল বা পরিচয় দেখে প্রয়োগ করা হয়, তাহলে মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা কমতে শুরু করে। এর ফলে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়, দুর্নীতি বাড়ে এবং সমাজে অন্যায়ের সংস্কৃতি তৈরি হয়। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, যেসব দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত হয়েছে, সেসব দেশে বিনিয়োগ বেড়েছে, অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু যেখানে আইনের প্রয়োগ বৈষম্য রয়েছে, সেখানে জনগণের মধ্যে ক্ষোভ, অবিশ্বাস এবং সামাজিক অস্থিরতা বাড়তে পারে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দাও, যদি তা তোমাদের নিজেদের পিতামাতা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও হয়। সূরা আন-নিসা আয়াত 135। এই আয়াত আমাদের শেখায়, ন্যায় বিচার কখনো ব্যক্তি, দল বা আত্মীয়তার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছিল এ কারণে যে তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল ব্যক্তি চুরি করলে তার উপর শাস্তি কার্যকর হতো। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের একটি চিরন্তন শিক্ষা দেয়, আইনের অসম প্রয়োগ শুধু একজন মানুষের প্রতি অন্যায় নয়, এটি পুরো সমাজকে দুর্বল করে দেয়। রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম উভয় একমত যে ন্যায়ভিত্তিক আইনই একটি রাষ্ট্রকে শক্তিশালী করে। ক্ষমতা পরিবর্তন হতে পারে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু আইনের ন্যায্য প্রয়োগ কখনো পরিবর্তিত হওয়া উচিত নয়। কারণ ন্যায় বিচার শুধু আদালতের বিষয় নয়, এটি একটি রাষ্ট্রের প্রতি জনগণের বিশ্বাসের ভিত্তি। আজকের প্রশ্ন আপনার কাছে, আপনার মতে একটি রাষ্ট্রকে শক্তিশালী করতে সবচেয়ে বেশি প্রয়োজন কি? কঠোর আইন, নাকি সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।